বৃহস্পতিবার দুপুরে লোকসভায় পাশ হয় জি রামজি বিল। বিরোধীদের তুমুল আপত্তি উড়িয়ে মধ্যরাত পর্যন্ত চলা আলোচনা পর্বের পর রাজ্যসভাতেও সবুজ সংকেত পেল বিলটি। এরই প্রতিবাদে ওয়াকআউট করেন বিরোধী সাংসদেরা। পুরনো সংসদ ভবনের সামনে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে ধর্নায় বসে পড়েন কংগ্রেস, ডিএমকে সহ অন্যান্য সাংসদেরা। সংবিধান সদনের গেটের সামনে বিরোধীরা স্লোগান তোলেন, বাপু হাম শর্মিন্দা হ্যায়, তেরে কাতিল জিন্দা হ্যায়। শুক্রবার দুপুরে বিরোধী শিবিরের সাংসদদের সঙ্গে দেখা করলেন জয়া বচ্চন। এরপর ঝরঝরে বাংলায় সাংবাদিকদের সামনে বলেন, বঙ্কিম থেকে রবীন্দ্রনাথ, যতই মনীষীদের বিজেপি অপমান করবে ততই বাংলার লোকেদের মনোবল বাড়বে। বাঙালিরা পুরো দেশের অন্য প্রদেশ থেকে আগে ভেবে নেয়, আগে চিন্তা করে নেয়, আগে বলে দেয় কি হবে। থেকে রবীন্দ্রনাথ, বিজেপি বারবার বাংলার মনীষীদের অপমান করছেন। যত অপমান করবে তত বাংলার লোকেদের কি বলে মনোবল আরো বাড়বে। শুধু লোকসভাই নয়, রাজ্যসভাতেও জি রামজি বিলের প্রতিবাদ জানিয়ে তৃণমূলের বক্তা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, দোলা সেন, ডেরেক ওব্রায়েন বসে রয়েছেন। আমরা আমাদের নেত্রী সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞ, যখন এখানে মোদীবাবুর নেতৃত্বাধীন বিজেপির ইউনিয়ন গভর্নমেন্ট মহাত্মা গান্ধীর নাম উঠিয়ে দিচ্ছে কোনো স্কিম থেকে, এমজিএনআরইজিএ থেকে, যখন মহাত্মা গান্ধীকে অসম্মান করছে, তখন আমাদের নেত্রীর রাজ্য সরকারের যে স্কিম আছে 50 দিনের কর্মশ্রী, যেটা রাজ্য সরকারই পুরো তার ব্যয়ভার বহন করে, সেই স্কিমের নাম শোনা মাত্র কালকেই তিনি ঘোষণা করেছেন সেটা মহাত্মাশ্রী হবে। এইভাবে মহাত্মা গান্ধীকে সম্মান জানানোর জন্য আমরা তাঁর প্রতি কৃতজ্ঞ। ব্যুরো রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।